চট্টগ্রামে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘির মাঠে এক মহাসমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সনাতনীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়, যেখানে চিন্ময় কৃষ্ণ দাস ছিলেন মুখপাত্র। তবে সমাবেশের পর 31 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বিএনপির নেতা ফিরোজ খান অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, সমাবেশে ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া পতাকা জাতীয় পতাকার উপর উত্তোলন করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলস্বরূপ ফিরোজ খান চিন্ময় সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন। তবে পরবর্তীতে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। মামলার বিষয়ে চিন্ময় কৃষ্ণ দাস একটি ভিডিও বার্তায় বলেন, এটি সনাতনীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনের উদ্দেশ্যে করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ইসকনের বাংলাদেশ শাখার সঙ্গে সংযুক্ত ছিলেন। তবে সম্প্রতি ইসকন থেকে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। চিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে তার সমর্থকরা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছে। সংগঠন দুটি সম্প্রতি 8 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, যার মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান অন্যতম। এটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন প্রশ্ন তুলে ধরেছে।